ঐক্যবদ্ধভাবে জঙ্গি মোকাবেলার এখনও সুযোগ রয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা এ বিষয়ে বিএনপির ডাকে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি করা হলে তা দেশের জন্য আত্মঘাতী হবে বলেও মন্তব্য করেন তারা। এদিকে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে নয়াপল্টনে করা ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। হাসান মাহমুদের রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অন্যায়ভাবে বাসা থেকে তুলে নিয়ে চট্টগ্রামে ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে পরবর্তীতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গুম করে হত্যার এমন ঘটনা এটাই প্রথম নয় উল্লেখ করে বিচার বহির্ভূত এসব হত্যার তীব্র নিন্দা জানায় বিএনপি। এ সময় জঙ্গিবাদ ও প্রধানমন্ত্রীর সফর নিয়েও সমালোচনা করা হয়। তিনি যেমন দেশ থেকে গণতন্ত্রকে বিদায় করেছেন, তেমনি প্রতিরক্ষা চুক্তির নামে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতার স্টেটস ফিউনারেল করতে উদ্যোগী হয়েছেন, অর্থাৎ রাষ্ট্রের অন্ত্যেষ্টিক্রিয়া করতে, রাষ্ট্রের জানাজা করতে উদ্যোগী হয়েছেন। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে আর খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, নুরুকে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনাই প্রমাণ করে সরকারের দুঃশাসন কোথায় গিয়ে ঠেকেছে। জঙ্গিবাদ দমনে বিএনপির আহ্বানে সরকারের সাড়া দিয়ে এখনও ঐক্যবদ্ধ হবার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন আব্দুল্লাহ আল নোমান। আমরা চাই জঙ্গিবাদের উৎখাত, আমরা চাই জঙ্গিবাদ দেশে না থাকুক, শান্তিপূর্ণ অবস্থান দেশে প্রতিষ্ঠিত হোক। কিন্তু মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রস্তাব, সে প্রস্তাব হচ্ছে প্রধানমন্ত্রী আপনি অবিলম্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করুন। এদিকে চট্টগ্রামে ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে হত্যার প্রতিবাদে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। এক পর্যায়ে মিছিলে বাধা দেয় পুলিশ, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।